আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উত্তর জয়পুরহাটের পশ্চিম চৌপল্লীর আপনারা জানেন এই বাড়ির একজন প্রবাসী বাহারুল্লাহ। তিনি আজ ওমান থেকে প্রায় 3 বছর পরে তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার উদ্দেশ্যে আসেন। এখান থেকে তার বাবা, তার মা, নানু, তার স্ত্রী, তার কন্যা, তার ভাই, ভাইয়ের মেয়ে সব প্রায় 14 জন মানুষ তারা তাকে রিসিভ করতে যায়। সেখান থেকে তারা যখন লক্ষ্মীপুর থেকে তারা যে গাড়িটি গেছিল সেই গাড়ি নিয়ে রাত 1:30 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দেয়। এই গাড়িটি যখন ভোরে নোয়াখালী লক্ষ্মীপুর হাইওয়ে সড়কের বেগমগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ স্থানে আসে, তখন চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী যে খাল আছে সেই খালে পড়ে যায়। এতে মর্মান্তিক ভাবে প্রবাসী বাহারুল্লাহ স্ত্রী, বাহারুল্লাহর মা, নানু, ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের মেয়ে এবং তার সন্তান মারা যায়। আমরা এই পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে যে নিহতদের যে পেয়েছি তার মধ্যে রয়েছেন বাহারুল্লাহর নানি ফয়জুন নাসা, যার বয়স 80 বছর, তার মা মুর্শিদা বেগম 55 বছর বয়স, তার স্ত্রী কবিতা বেগম 30, তার কন্যা মিম যার বয়স মাত্র 2 বছর। এছাড়া এই নিহতের মাঝে আরো আছেন বাহারুল্লাহর ভাইয়ের বউ লাভলি এবং লাভলির মেয়ে রেশমি এবং লামিয়া। বাহারুল্লাহর 2 ভাইয়ের মেয়ে, তার নিজের মেয়ে, তার মা, তার স্ত্রী, তার ভাইয়ের বউ এবং তার নানু সহ এই পরিবারে 7 জন মারা যায়। এই 7 জনের লাশের মধ্যে 6 জনের লাশ এই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার এই জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে যখন আসে, এখানে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের আবদ্ধ হয়। এখানে আসলে এখানে প্রচুর মানুষ ভিড় করতেছে। এখানে মানুষের একটা শোকের মাতম চলছে। এই নিহতদের লাশ যে পরিবারে থাকার কথা ছিল একটি আনন্দ, কারণ দীর্ঘদিন পরে এই পরিবারের একটি প্রবাসী সন্তান যিনি র্যাবিটিন যোদ্ধা হিসাবে পরিচিত, সে 3 বছর পরে তার দেশের বাড়িতে আসছে। সেই দেশের বাড়ি আসার পথে এই মর্মান্তিক মৃত্যু আসলে এলাকার মানুষকে মানে নিতে পারতেছে না। ওই গাড়িতে বাহারুল্লাহ ছাড়াও তার বাবা আব্দুর রহিম ছিলেন। আব্দুর রহিম আমাদেরকে যেটি সময় সংবাদকে জানিয়েছেন যে গাড়ির যিনি চালক ছিল সেই চালক আকবর তার ওই গাড়িতে ঝিমাচ্ছিল। তাকে বারবার বলার পরও সে কিন্তু গাড়ি থামেনি এবং সে রেস্ট করেনি। রেস্ট না করে তাদের যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে সে যেখানে অবহেলা করে এই গাড়ি চালাইছে, যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনার কারণে ভোর 5:30টার দিকে সোমনির ফায়ার সার্ভিস তারা প্রথম খবর পেয়ে এখানে আসে। তারা চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে তারা খবর দেয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ এবং চৌমনি ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে এই দুর্ঘটনা পতিত মাইক্রোবাসটি উদ্ধার করে এবং মাইক্রোবাসের যে নিহত যারা ছিল সেই 7 জনের লাশ তারা উদ্ধার করে। পুলিশের সহযোগিতা এই লাশগুলো এখন তাদের পরিবারের মাঝে আছে। এখানে তারা আশা করতেছেন যে আজ আসরের নামাজের পরে এই লাশগুলো দাফন কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যে তাদের পরিবার আরো একজন লোক প্রবাসে আছেন, সেও তার সিদ্ধান্তের উপর অনেকটা নির্ভর করে। সে যদি আসে তাহলে এই লাশগুলো তারা হয়তো প্রিজার্ভ করবে, আর যদি সে না আসে তাহলে আজকে আসরের পরে তারা এই দাফনের জন্য করবে। মূলত আসলে এই বাড়িটি এখন পুরো শোকের মাধ্যম চলতেছে। বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজন আসতেছেন, তাদের বন্ধু বান্ধব আসতেছেন, তারা আসে এখানে। মূলত এটা কান্নার এবং শোকের চূড়া মাতম চলছে। প্রতিটি মানুষের মাঝে শোকের ছায়া নিমিত্ত হয়েছে। এই এলাকার মানুষ ধারণা করছিল যে এই বাড়ির যে প্রবাসী সে আজকে আসলে এখানে যেখানে আনন্দ হওয়ার কথা ছিল, যেখানে এই পরিবারের সবাইকে নিয়ে সে আনন্দ করার কথা ছিল, আজকে সেইখানে দেখা গেছে তার সামনে তার মায়ের লাশ, তার স্ত্রীর লাশ, তার কন্যার লাশ, তার নানুর লাশ এবং তার ভাইয়ের স্ত্রী এবং ওই 2 ভাতিজির লাশ। মূলত এই বাড়িটি এখন লাশময় আছে। এখানে প্রায় 7 জন লাশ থাকার কারণে এখানে যে শোকের যে মাতম চলছে সেই শোকের মাতমে আসলে সবাই বাকরুদ্ধ হয়ে আছেন।
তো এই ছিল নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ও উত্তর চৌপল্লী থেকে আমার কাছে এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ সংবাদ।